এই ভিডিওর মধ্যে আমরা পড়ব ক্লাস 10-এর অ্যারাবিক বইয়ের 6 নম্বর অধ্যায়ের 3 নম্বর প্রশ্ন। উক্তুবিল ওয়াহিদা লিল জামঈ ওয়াল জামআ লিল ওয়াহিদি। এক বচনের বহুবচন এবং বহুবচনের এক বচন লেখো। এখানে কয়েকটি শব্দ আছে যেগুলো কিবা তো এক বচনে কিবা তো বহুবচনে দেওয়া আছে। যেটা এক বচনে দেওয়া আছে তার বহুবচন, আর যে বহুবচনে দেওয়া আছে সেটির এক বচন পড়ব। প্রথম শব্দটি হলো জামিলুন। জামিলুন শব্দের অর্থ হলো বন্ধু। জামিলুন বন্ধু। তার বহুবচন হলো জুমালাউ। জামিলুন জুমালাউ। দ্বিতীয় শব্দ হলো ইয়াউমুন। ইয়াউমুন শব্দের অর্থ হলো দিন। ইয়াউমুন দিন, ডে। আর তার বহুবচন হলো আইয়ামুন। তার বহুবচন আইয়ামুন। 3 নম্বর শব্দ বহুবচন দেওয়া আছে নাবাতাতুন। নাবাতাতুন। তার ওয়াহিদ এক বচন হলো নাবাতাতুন। আর নাবাতাতুন শব্দের অর্থ হলো উদ্ভিদ বা ঘাস। 4 নম্বর প্রশ্ন হলো হায়াওয়ানুন। হায়াওয়ানুন শব্দের অর্থ হলো জীবজন্তু। আর তার বহুবচন হলো হায়াওয়ানাতুন। হায়াওয়ানাতুন। 5 নম্বরে যে শব্দ হলো তা বহুবচনে দেওয়া আছে ফাল্লাহুনা। ফাল্লাহুনা, কৃষকগণ। আর তার ওয়াহিদ এক বচন হলো ফাল্লাহুন। তার পরের শব্দ এক বচনে দেওয়া আছে ফাল্লাহাতুন, কৃষিকা। ফাল্লাহাতুন, কৃষিকা। আর তার বহুবচন হলো ফাল্লাহাতুন। ফাল্লাহাতুন। তারপরে শব্দ আমালুন। আমালুন শব্দটি বহুবচন। তার এক বচন হলো আমালুন, যার অর্থ হলো কাজ। আমালুন শব্দের বহুবচন হলো আমালুন। তারপরের শব্দ হলো সাদিকুন। সাদিকুন শব্দের অর্থ হলো বন্ধু। আর সাদিকুন শব্দটি হলো এক বচন। তার বহুবচন হলো আসদিকাউ। আসদিকাউ। তারপরের শব্দ রুসুলুন। রুসুলুন শব্দটি হলো বহুবচন। আর তার এক বচন হলো রাসুলুন, যার অর্থ হলো মেসেঞ্জার বা রাসুল। রাসুলুনের বহুবচন হলো রুসুলুন। তারপরের শব্দ হাকলুন, ক্ষেত বা কৃষিক্ষেত। তার বহুবচন হলো হুকুলুন। হাকলুন, হুকুলুন। তারপরের শব্দ হলো তুল্লাবুন। তুল্লাবুন শব্দটি হলো বহুবচন, যার এক বচন হলো তোয়ালিবুন। আর তোয়ালিবুন শব্দের অর্থ হলো ছাত্র। তোয়ালিবুন, তুল্লাবুন। তারপরের শব্দ হলো কিতাবুন। কিতাবুন শব্দের অর্থ হলো পুস্তক। কিতাবুন শব্দের অর্থ পুস্তক। আর তার বহুবচন হলো কুতুবুন। তার বহুবচন কুতুবুন। কিতাবুন, কুতুবুন। তারপরের শব্দ হলো সাজারুন। সাজারুন শব্দের অর্থ হলো আশজারুন। আশজারুন শব্দটি হলো বহুবচন, যার এক বচন হলো সাজারুন, যার অর্থ হলো গাছ। সাজারুন, তার বহুবচন আশজারুন। তারপরের শব্দ হলো মাদিনাতুন। মাদিনাতুন শব্দের অর্থ হলো শহর, সিটি বা টাউন। তার বহুবচন হলো মুদানুন। মাদিনাতুন, মুদানুন। তারপরের শব্দ বহুবচনে দেওয়া আছে আশিয়াউ। আশিয়াউ শব্দের এক বচন হলো শাইউন, যার অর্থ হলো জিনিস। শাইউন, তার বহুবচন হলো আশিয়াউ। এখন একবার এক বচন থেকে বহুবচন পড়ে নেই। জামিলুন, জামিলুন, জুমালাউ। ইয়াউমুন, আইয়ামুন। নাবাতাতুন, নাবাতাতুন। হায়াওয়ানুন, হায়াওয়ানাতুন। ফাল্লাহুন,
ফাল্লাহুনা, ফাল্লাহাতুন ফাল্লাহাতুন, আমালুন আমালুন, সাদিকুন আসদিকাউ, রাসূলুন রুসুলুন, হাকলুন হুকুলুন, তোয়ালিবুন তুল্লাবুন, কিতাবুন কুতুবুন, শাজারুন আশজারুন, মাদিনাতুন মুদানুন, শাইউন আশিয়াউ, শাইউন আশিয়াউ। আশা করে বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।